ও মা ফোনটা রাখো, কেন? রাখো ফোনটা। এই রাখো, আমি দুটো কাগজ এনেছি, একটা কাগজ ধরো। এটা স্যান্ডউইচ। এগ স্যান্ডউইচ, সেই একটাই বললো মা। এমনি আমি দুটো অপশান এনেছিলাম, চিকেন স্যান্ডউইচ আর এগ স্যান্ডউইচ। মা চিকেনটা তো পছন্দ করে না, বললে হয়তো সেই একটাই বলতো। ভাবলাম চুজ করলে হয়তো চিকেনটা পড়বে, বাট চিকেনটা পড়েনি, একটাই করলো। তো চলো, সন্ধ্যাবেলা খিদে পেয়েছে, কী খাবো? তো ঘরে পাউরুটি আছে, তো একটু স্যান্ডউইচ করাই যায়। তো চলো কীভাবে করছি তোমাদের সাথেও শেয়ার করবো। তো তোমরা এইভাবে কে স্যান্ডউইচ খাও ওটাও দেখে নাও, আর যারা এই প্রসেসটা জানো না তারাও দেখে নাও। তো চলো দেখা যাক। তো স্যান্ডউইচ করতে প্রথমে আমার তো যেহেতু এগ স্যান্ডউইচ পড়েছে, তো প্রথমে তোমার এগ লাগবে। তো আমি এখানে 4টে এগ নিয়ে বসিয়ে নিয়েছি। তো আগে আমি আমার ডিম সিদ্ধ করা হয়ে গেছে, ডিমগুলো ঠান্ডা জলের মধ্যে ফেলে নিয়েছি, তো হয়ে গেছে। আমি এখন আগে খোসাগুলো ছাড়িয়ে নেবো ডিমের। এবার আমার ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে, আমি ডিমগুলোকে এবার এখান থেকে আগে কেটে নেবো, হাফ করে নেবো ডিমগুলো। এটা যদি সুতো দিয়ে করা যায় তো আরও ভালো হয়। তো আমি আগে ডিমগুলোকে ঝপঝপ করে হাফ করে নিই। আমার সিদ্ধ ডিম দেখলে এত ইয়ে লাগে, মানে ডিমগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে। তো হাফ করা হয়ে গেছে। এবারে আমি যেটা করবো সেটা হচ্ছে এর ভেতর থেকে আমি কুসুমটাকে বের করে নেবো, ডিমটা আলাদা করে বের করে নেবো। দেখতেই পাচ্ছ তোমাদের সামনে কুসুমটা অলরেডি আলাদা করে বের করে নিয়েছি। এবার যেটা করবো, এরকম একটা কাঁটা চামচ নেবো, কাঁটা চামচ নিয়ে এরকমভাবে করে দেবো যাতে পুরো ব্যাপারটা পুরো মিশে যায়। এরকম এরকম করে কাঁটা চামচ দিয়ে করলে জিনিসটা খুব ভালো মিশে যায়। এমনি চামচ দিয়েও করা যায়, আমি এটা কাঁটা চামচ দিয়েই করি। তো ডিমগুলো তো মেশানো আমার হয়ে গেছে, এবার দেখতে পাচ্ছ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে মেয়োনিজ। সামান্য বলতে যে যেরকম পছন্দ করো, আমি তো মেয়োনিজটা খেতে বেশ ভালোই পছন্দ করি, তো আমি এরকম 1 চামচ মতো দিলাম। এটা অল্প অল্প করে দিয়েছিলাম, আমি 1.5 চামচ মতো মেয়োনিজ দিলাম। এবারে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো, দিয়ে পুরো ব্যাপারটাকে পুরো ভালো করে এবারে মাখিয়ে নেবো, যাতে এই যে ডিমের কুসুমটার সাথে মেয়োনিজটাকে আলাদা করে আগে মাখালে কি হয়, এই ম্যাশ ইয়েটা খুব ভালো হয়। দেখো আগে একটা ঝুরঝুরের মতো ভাব ছিল, এখন একটা ক্রিমি ব্যাপার চলে এসেছে। তো এটা, আর এর মধ্যে তোমরা সবজি দিতে পারো। এর মধ্যে আমার এখন সেরকম কিছু সবজি নেই, তো আমি শুধুমাত্র এই পেঁয়াজটা নিয়েছি। আর তোমরা যারা আমার রান্নার ভিডিওগুলো দেখো তারা তো জানোই আমি এই চপার ছাড়া আমি রান্নাঘরে পুরো খাই। তো এই চপারটা আমার খুব ভালো কাজ হয়। দেখতেই পাচ্ছি, জাস্ট একটু পেঁয়াজটা 4 ভাগ করে আমি এতে দিয়ে দিই। দেখো কি সুন্দর মিহি হয়ে গেছে, কত তাড়াতাড়ি। এটা তো আমার তো খুব ভালো, মানে কাটাকাটির জন্য সব থেকে বেস্ট হচ্ছে এই চপারটা। তো তাড়াতাড়ি করে পেঁয়াজটা দিলাম। এর মধ্যে তোমরা ক্যাপসিকাম, টমেটো, তারপরে আরও অনেক কিছু দিতে পারো। আর এটার সাথে যেটা করছি, এর মধ্যে তোমাদের ঘরে যদি চিজ থাকে, চিজ দিলে তো আরও ভালো লাগে। বাট আমার কাছে এতদিন তো মেয়োনিজটাও ছিল না, শুধু এটা দিয়ে করতাম, অনেক সময় দই দিয়ে করতাম। তো এখন যেহেতু মেয়োনিজটা, তো এটা হয়ে গেল। পেঁয়াজটা নিয়ে নিয়েছি, এবার পেঁয়াজটাকে মেশাবো, তার সাথে আর দেবো হচ্ছে এই যে ডিমের যে সাদা অংশগুলো আছে, এই সাদা অংশগুলো কুচি করে দেবো। তো এটা আমি দেখি একটু চপারটা কাটে কিনা, আশা করি কাটবে, আমি জানি না, আবার নাও কাটতে পারে। আমি তো তোমরা ছুরি দিয়ে একেবারে ঝিরিঝিরি করে কাটতে পারো। তো আমি এটাতেই দিয়ে দিলাম চপারের মধ্যে, জিনিসটা তো একসাথে যেহেতু যাবে ওই জন্য পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তো একবার দেখে নিই এটা কাটে কিনা। হ্যাঁ, মনে হচ্ছে এটা কেটে যাবে। এটা কাটতে দিলে কি বলতো, একদম মিহিটা খুব ভালো হবে। আমার যেটুকু আইডিয়া, এই দেখো যা বলছিলাম, খুব সুন্দর একটা মিহি হয়ে গেছে। তো এটাকেও এবার এখানে মিশিয়ে দেবো। ওই পুরো জিনিসটাকে খুব ভালো করে, এবার আমার কাজ হচ্ছে আগে পুরো জিনিসটাকে খুব ভালো করে মেশাতে হবে। এটাই দেখো স্যান্ডউইচ যেটা করবো, স্যান্ডউইচের মেন স্টাফিংটা তো এটাই। তো এটা যতটা টেস্ট হবে, তো তারপরেই তো তোমার স্যান্ডউইচের টেস্ট হবে। যে পাউরুটিটা থাকবে তার একটা টেস্ট ঠিক আছে, কিন্তু এই টেস্টটা দরকার নেই। এই ম্যাটারটা যত ভালো টেস্ট হবে তো তত। তো আমি এগুলো আগে করে নিই। হয়ে গেল, হাতটা ধুয়ে নিলাম। আর এর মধ্যে আমি একটু দেবো পরিমাণ মতো অল্প নুন। নুনটা আমাকে একটু বুঝেই দিতে হবে, কারণ অলরেডি মেয়োনিজ করেছে, তো আমার নুনটা একটু বেশি হয়ে যায় যদি। পরিমাণ মতো যে যেরকমভাবে নুন। আর দেবো হচ্ছে একটু ঝালের জন্য গোলমরিচ। এবার সবার আগে কাজটা হচ্ছে, এবার আমি পুরোটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে পুরোটা মিশে যায়। তো ঠিক আছে, আমি এটাকে মিশিয়ে নিই। তারপরে এটা তো আমার এরকম মেশানো হয়ে গেছে। রান্নাঘরে বসে করছিলাম, প্রচণ্ড মশা কামড়াচ্ছে, চলে এসেছি এখানে নেবো আমি প্রথমে একটুখানি সস। এটা হচ্ছে আমার স্যান্ডউইচের যে হট সস যেটা বলে ওটাই। তো আমি স্যান্ডউইচের দুটো পিঠের মধ্যে একটাতে সস নেবো, আরেকটাতে নেবো মেয়োনিজ। তো এটাতে আমি একটু সসটা লাগিয়ে দিই, খুব বেশি লাগাবো না, জাস্ট লাইট করে সসটা আমি লাগিয়ে নেবো। এই সসটা বেসিক্যালি ওই আমি আগের দিন পিজা করেছিলাম, তো পিজাতে ইউজ করি। আর এটা কিন্তু টমেটো সস নয়, এটা অন্য একটা সস, স্যান্ডউইচেরই সস এটা। আর এখানে আমি এটাতে দেবো হচ্ছে মেয়োনিজটা তো আমার বেশ ভালোই লাগে খেতে। তো চলো এটাতে আমি মেয়োনিজটা দিয়ে দিই। আমার এখানে মাখানো হয়ে গেল।
এবার আমি এখান থেকে কুকিংটা দেবো। এখানে যে ম্যাটারটা বানিয়ে রেখেছি এই কুকিংটা নেব। এই কুকিংটা দিয়ে ভালো করে পুরোটা ফিল করে নেবো। পুরোটা ফিল হয়ে গেছে, এবারে এর উপরে আমি এটা দিয়ে দেবো। এটা আমার তৈরি হয়ে গেল। তো এরকম করে আমি বাকিগুলো বানিয়ে, তো দেখো এটা আমি বসিয়ে দিয়েছি। এবার প্রথমে যেহেতু আমি ছেঁকে নিই, তো আগে আমি একটুখানি ছেঁকে নেবো, তারপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে বাটার অল্প করে। আমি এখান থেকে অল্প করে এখন কেটে বাটারটা দিয়ে দিচ্ছি। অল্প করে কেটে বাটারটা দিয়ে বাটারটার মধ্যে এটা করবো। বাটারটা যেহেতু জাস্ট মানে ফ্রিজ থেকে বের করা, একটু গলতে সময় নিচ্ছে বাটারটা, মানে আমার কাটতে একটু অসুবিধা হচ্ছে। তো আমি গরমের জন্য আর রান্নাঘরে যাইনি, আমি ইন্ডাকশানেই করছি। তো বাটারে করে নেবো। আর যাদের কাছে তো স্যান্ডউইচ মেকার আছে তাদের কাছে তো খুবই সুবিধার, আমার কাছে তো স্যান্ডউইচ মেকার নেই, তার জন্য আমাকে এতেই করতে হচ্ছে। এটা এতে হয়ে যাবে, হয়ে যাক। এটা আমার পুরো হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি আগে বাকি স্যান্ডউইচগুলো বানিয়ে, এই দেখো আমি পুরো সন্ধ্যের টিফিন এগ স্যান্ডউইচ আমার রেডি হয়ে গেছে। কয়েকটা একটু পড়ে গেছে, এক হাতে করছিলাম তো চাই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে দিও। আজকের মতো